আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। বহুপদী ধারাবাহিক লেকচারে এই ভিডিওতে আমরা আরো একটি গুরুত্বপূর্ণ ম্যাথ সমাধান করব। এই ম্যাথে বলা হচ্ছে এফ অফ এক্স একটা সমীকরণ দেওয়া আছে। সমীকরণের মূলদ্বয় বাস্তব ও অসমান হলে দেখাও যে জি অফ এক্স সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হবে। তাহলে এই যে বাস্তব ও অসমান হলে দেখাও যে আরেকটা সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হবে। যখনই এরকম দুইটা কন্ডিশন থাকে, আমি পূর্বে ভিডিওতে বলেছি যে অবশ্যই প্রথমটির সাহায্য নিয়ে দ্বিতীয়টি ক্যালকুলেশন করতে হয়। তাহলে প্রথমটা কি বলছে? বাস্তব ও অসমান, মূলদ্বয় বাস্তব ও অসমান। আচ্ছা, মূলদ্বয় বাস্তব ও অসমান কখন হয়? বাস্তব ও অসমান কখন হয়? যখন 3 নাম্বার শর্তটা ফিল আপ করে। যখন 3 নাম্বার শর্তটা ফিল আপ করে। একটা হচ্ছে পূর্ণবর্গ আর একটা হচ্ছে পূর্ণবর্গ নয়। বাস্তব মূলত অসমান, বাস্তব অমূলত অসমান। ঠিক আছে? তাহলে আমরা দেখব এই কন্ডিশনটা অ্যাপ্লাই করে দেখি। এখানে এফ অফ এক্স, তাহলে দেওয়া আছে এফ অফ এক্স লিখবো, এখানে দেওয়া আছে লিখবো, কথাটা সুন্দর করে লিখবো। এফ অফ এক্স কি দেওয়া আছে? পি এক্স স্কোয়ার প্লাস 2 কিউ এক্স প্লাস আর সমান 0। তাহলে এক নং সমীকরণের এক নং সমীকরণের এক নং সমীকরণের নিশ্চয়ক হবে নিশ্চয়ক। ওকে, এক নং সমীকরণ নিশ্চয়ক। তাহলে অবশ্যই বাস্তব ও অসমান, তার মানে ডি গ্রেটার দেন 0। ডি গ্রেটার দেন 0। ওকে, তাহলে অতএব ডি হচ্ছে আমরা জানি বি স্কোয়ার। বি হচ্ছে এক্স এর সহগ, বি স্কোয়ার মাইনাস 4, এ হচ্ছে পি আর সি হচ্ছে আপনার আর। তাহলে 4 কিউ স্কোয়ার মাইনাস 4 পি আর গ্রেটার দেন কিউ। তার মানে 4 যদি কমন নেই, কিউ স্কোয়ার মাইনাস পি আর গ্রেটার দেন 0। 4 কে ভাগ করে দেই, তার মানে কিউ স্কোয়ার মাইনাস পি আর, তার মানে কিউ স্কোয়ার মাইনাস পি আর, কিউ স্কোয়ার গ্রেটার দেন পি আর। তাহলে কিউ স্কোয়ার গ্রেটার দেন পি আর হলেই আমরা এই, অবশ্যই এই জায়গায় একটু ফলো করেন, এই জায়গাটা একটু দেখেন মনোযোগ দিয়ে। জিরোর চেয়ে কখন বড় হবে? এটা যখন কিউ স্কোয়ারটা বড় হবে, কিউ স্কোয়ারটা যখন বড় হবে কার চেয়ে? পি আর এর চেয়ে যখন বড় হবে, কিউ স্কোয়ার যখন পি আর এর চেয়ে বড় হবে, তখনই কিন্তু এটা, এই নিশ্চয়কটা অর্থাৎ ডিটা 0-র চেয়ে বড় হবে। তার মানে এটা একটা শর্ত বলাই যায় যে এই ক্ষেত্রে নিশ্চয়ক কি হবে? বড় হবে। নিশ্চয়ক হচ্ছে বড় হবে। কার চেয়ে বড় হবে? 0-র চেয়ে বড় হবে। তখনই মূলদ্বয় বাস্তব ও অসমান হবে। তখনই মূলদ্বয় কি হয়ে যাবে? বাস্তব ও অসমান হবে। তাহলে এখানে একটু বাংলাতে লিখে দেন যে অর্থাৎ কিউ স্কোয়ার গ্রেটার দেন পি আর হলে নিশ্চয়ক 0 হতে বড় হবে বা 0 হতে বড় হবে। বাংলাতে একটু কথা লিখে দেন। বা পি আর যদি নিশ্চয়ক কিউ স্কোয়ার গ্রেটার দেন পি আর হলে নিশ্চয়ক কি হবে? বা 0-র চেয়ে বড় হতে গেলে, অথবা এভাবে লেখা যায় যে নিশ্চয়ক 0 হতে বড় হতে গেলে কিউ স্কোয়ার গ্রেটার দেন পি আর হতে হবে। পি আর হতে হবে, বাস। তবেই মূলদ্বয় বাস্তব ও অসমান হবে বা বাস্তব অসমান হবে বা হলে। আচ্ছা, যাই হোক, এটা আমাদের মূলত একটা শর্ত, এই শর্তটা আমাদের বের করার প্রয়োজন ছিল। এখন আমরা দ্বিতীয় শর্তটা দেখব। দ্বিতীয়তে আমরা বলছে মূলদ্বয় কাল্পনিক হবে। তাহলে মূলদ্বয় কাল্পনিক কখন হয় বলেন? মূলদ্বয় কাল্পনিক কখন হয়? যখন ডিটা সবসময় 0-র চেয়ে ছোট হয়, অর্থাৎ নিশ্চয়ক যখন 0-র চেয়ে ছোট হয় তখনই মূলদ্বয় কাল্পনিক হয়। তাহলে এখন আমরা এইটা নিশ্চয়ক বের করে দেখব যে 0-র চেয়ে ছোট হয় কিনা। ওকে, বি হচ্ছে আপনার, এটাকে আমরা এভাবে একটু হিসেব করতে পারি। এটা যেহেতু এফ অফ এক্স, তার মানে ডিএফ দিতে পারি, আর এটাকে আমরা যেহেতু ডিজি দিতে পারি, ডিজি। তাহলে ডিজি অবশ্যই কি হতে হবে? আগে ডিজি বের করব, তাই না? তাহলে ডিজি আগে বের করি। তাহলে ডিজি বের করতেছি। বি স্কোয়ার, বি মানে হচ্ছে পি প্লাস আর অল স্কোয়ার
এটা হচ্ছে এক্স এর সহগ বি স্কোয়ার মাইনাস ফোর। এ কত বলেন? এ হচ্ছে ওয়ান, কিছুই নাই মানে এ ওয়ান, খুবই ভালো লাগলো। ওয়ান ক্যালকুলেশনের সুবিধা। সি আবার দিয়েছে বড়, পি স্কোয়ার প্লাস আর স্কোয়ার প্লাস টু কিউ স্কোয়ার। এটাকে এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র দিয়ে দেন, এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার মাইনাস এটাকে গুণ করে দেন, ফোর পি স্কোয়ার মাইনাস কি ফোর আর স্কোয়ার মাইনাস হচ্ছে এইট কিউ স্কোয়ার। একটু দেখি যোগ বিয়োগ করা যায় কিনা। পি স্কোয়ার থেকে ফোর পি স্কোয়ার বিয়োগ করেন মাইনাস থ্রি পি স্কোয়ার, আর স্কোয়ার থেকে ফোর আর স্কোয়ার বিয়োগ করেন মাইনাস থ্রি আর স্কোয়ার। তাহলে এখানে অবশিষ্ট রইল টু পি আর এখানে আছে মাইনাস এইট কিউ স্কোয়ার। ওকে, মাইনাস থ্রি পি স্কোয়ার মাইনাস থ্রি আর স্কোয়ার। এখানে যদি মাইনাস কমন নিয়ে নিই, মাইনাস কি কমন যায়? টু কমন যায় না? মাইনাস টু কমন যায়, তাহলে থাকবে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে ফোর কিউ স্কোয়ার মাইনাস টু, যেহেতু কমন গেছে পি আর। ওকে, মূলত এখানে মাইনাস টু কমন না হয়ে গেছে, তাহলে মাইনাস টু কমন নিলে এই যে এইট কিউ স্কোয়ার এটার সামনে হয়ে যাবে প্লাস মূলত, কিন্তু কমন না হয়েছে যেহেতু টু, তাহলে এখানে আছে ফোর, তাহলে ফোর কিউ স্কোয়ার, এখানে অবশিষ্ট আছে ফোর কিউ স্কোয়ার, আর এখানে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, যেহেতু মাইনাস কমন নেওয়া হয়েছে তাহলে এখানে যেহেতু আমরা টু কমন নিয়েছি তার মানে পি আর অবশিষ্ট আছে, পি আর দিয়ে দিছি এখানে। আচ্ছা, পির মান আপনি যাই বসান না কেন, একবারই বলে ফেলি, পির মান আপনি যাই বসান না কেন জিরো হতে পারে এক, আর না হলে ঋণাত্মক হবে। এই যে ঋণাত্মক হবে, আমরা চাচ্ছি যে এই পুরো মানটা, এই পুরো নিশ্চয়কের মানটা যাতে কি হয়, ঋণাত্মক হয়। আর যখনই এই নিশ্চয়কের মান ঋণাত্মক হবে তখনই আমরা বলতে পারবো মূলদয় কাল্পনিক হবে। নিশ্চয়ক যখনই ঋণাত্মক হবে তখনই তো আমরা বলতে পারবো কি হবে, কাল্পনিক। জটিল ও অসমান ছিল, রাইট? শর্ত, ওই তিনটি শর্ত ভালো করে মুখস্থ করতে হবে। ডি সমান জিরো হলে মূলদ্বয় বাস্তব সমান, ডি যদি ছোট হয় মূলদ্বয় জটিল ও অসমান। জটিল মানে কিন্তু এখানে কাল্পনিক বোঝাচ্ছে, কাল্পনিক, কাল্পনিক অসমান। আর ডি যদি বড় হয়, দুইটাই শর্ত, একটা হচ্ছে পূর্ণ বড়, একটা পূর্ণবর্গ নয়। একদম মুখস্থ করে নিতে হবে এগুলো। আচ্ছা, তাহলে এখন এই জায়গায় দেখেন, তার মানে এটা আপনার ঋণাত্মক হবে কারণ এটার সামনে ঋণাত্মক আছে, এটাও আজীবন আপনার ঋণাত্মক হবে, আর না হলে জিরো হতে হবে, কারণ বর্গ তো মাইনাস স্কোয়ার করেন আর প্লাস স্কোয়ার করেন না কেন, পরে গিয়ে মাইনাস থ্রির সাথে তো গুণ করতেই হবে, তার মাইনাস থ্রির সাথে গুণ করলে কিন্তু ঋণাত্মক হবে, তার মানে এই দুইটা 100% ঋণাত্মক আছে। এখন এখানে কি ঘটনা ঘটছে একটু দেখি। এখানে এইটুকু আপনাকে কি করতে হবে বলেন, এইটুকু সবসময় আপনার পজিটিভ আনতে হবে, এইটুকু আপনার সবসময় পজিটিভ আনতে হবে, এইটুকু আপনার সবসময় পজিটিভ আনতে হবে। যদি কখনো নেগেটিভ আসে তাহলে কিন্তু নেগেটিভ, নেগেটিভ এই যে নেগেটিভ যদি আসে তাহলে এই নেগেটিভ আর নেগেটিভ গুণ করলে কিন্তু পজিটিভ হয়ে যাবে, কিন্তু পজিটিভ আসলে হবে না, ঋণাত্মক আসতে হবে। এই পদ এই পদ এই পদ তিন পদে ঋণাত্মক আসতে হবে। এই জন্য শর্ত কিন্তু আমরা আগেই একটা বের করে রাখছি, এই যে কিউ স্কোয়ার সবসময় বড়, কিউ স্কোয়ার সবসময় বড়, মাইন্ড ইট, কিউ স্কোয়ার সবসময় বড়। এই যে তাহলে কিউ স্কোয়ার যদি সবসময় বড় হয় তাহলে এই বড়র সামনে বড়র সাথে ফোর গুণ আরো বড় হয়ে গেল। আর পি আর তো এমনিতেই ছোট, এখান থেকে দেখছি এটাকে একটা সমীকরণ দিয়ে রাখলেও হবে, এখানে সাইড নোট দিয়ে দেব 1 নং সমীকরণ হতে। তার মানে এইটা সবসময় কি হচ্ছে, পুরোটা পজিটিভ হচ্ছে। কিউ স্কোয়ার যেহেতু বড়, তাহলে বড়র সাথে আরো ফোর যদি গুণ করি তার মানে বড়, তাহলে বড় ইন্টু বড়, আর এটা তো ছোটই আছে, তার মানে বড় থেকে ছোট বিয়োগ করলে অবশ্যই পজিটিভ রেজাল্ট দিবে। পজিটিভ রেজাল্ট যখন দিবে তখন মাইনাস টুর সাথে গুণ করলে আবার নেগেটিভ রেজাল্ট দিবে, তার মানে এটা নেগেটিভ, এটা নেগেটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে? তার মানে তিনটাই নেগেটিভ। তাহলে এখন আমরা বাংলা কথা স্যার এখানে কি ভাবে লিখবো, তাহলে বাংলা কথাটা একটু লিখবো যে যেহেতু, যেহেতু 1 নং হতে, এই যে 1 নং হতে, যেহেতু 1 নং হতে, 1 নং হতে কি পাইছি, কিউ স্কোয়ার গ্রেটার দেন পি আর, তাহলে অতএব ফোর কিউ স্কোয়ার গ্রেটার দেন হচ্ছে পি আর, অতএব এটা পুরোটা ঠিক আছে। তাহলে এখন লিখতে পারবো বা ফোর কিউ স্কোয়ার মাইনাস পি আর গ্রেটার দেন জিরো, জিরোর চেয়ে বড়।
অর্থাৎ যদি 0 চেয়ে বড় হয় এটা, তাহলে এই পুরোটা নেগেটিভ হয়ে যাবে, অর্থাৎ -2 4 কিউব স্কোয়ার মাইনাস পি আর ঋণাত্মক হবে, ঋণাত্মক ঋণাত্মক হবে। ওকে, ঋণাত্মক যখনই এটা ঋণাত্মক হবে তখনই আমরা বলতে পারবো যে অতএব ডিজি নিশ্চয়ক, অতএব ডিজি নিশ্চয়ক তিনটাই, অতএব ডিজি নিশ্চয়ক ঋণাত্মক হবে, ঋণাত্মক হবে, অতএব ডিজি নিশ্চয়ক ঋণাত্মক হবে। সুতরাং সমীকরণের বা জি অফ এক্স, সুতরাং জি অফ এক্স ইকুয়াল 0 সমীকরণের মূলদ্বয় কাল্পনিক হবে। মূলদ্বয় কি হবে? কাল্পনিক হবে। আপনাকে পূর্ব থেকে পর্ব 1, পর্ব 2, পর্ব 3 এভাবে সিরিয়ালি যখন আপনি দেখবেন তখন এগুলো আপনার মাথায় ক্যাচ করবে অতি দ্রুত। তাছাড়া আপনার কাছে মনে হবে যে স্যার এগুলো কি পড়াচ্ছে। ওকে, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো ম্যাথ নিয়ে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।